শুরু হবে ব মোমবাতি সাওইন তিনি যে অনুষ্ঠান চেংসাই তো তিনি ব্রহ্মনাং মন্ত্রী फिल्ड टीचर कक बरक हापमाय गसिना जमने सालनो रुकसावै नाइट फुटबल टुर्नामेंट मुथुं जाखा दक्षिण हांकर हापं नायकल फांगनि लुआजि मुंबाई नेशामुक्त अभियान नि बेदक रुकसावै ते फिल्ड टीचर कक बरक हापमाय गसिना जमने सालनो रुकसावै आइसा नाइट प्रीति फुटबल टुर्नामेंट ते हुकुमु पांदा खलाइजाखा सान्द्रि बाजार बखाक्से दुरुनजय चौधरी पारा रुंनक थुं नखलावा मन्दिर शुक्लाचरण नवातिया जाति कथार मुसलमानी बिसिंगति पांदा चेंगि रिजाखा पांदा बनाकारी बो मंजाखा दक्षिण हांकर परिषदनि सभापति दीपक दत्त एमएलए प्रमोद रिया बगफा पंचायत समितिनि चेयरमैन कृष्ण रिया पौरमाता स्वप्न वैद्य वाइस चेयरमैन सत्यव्रत शाह दक्षिण हांकर एडीएम हेमंत देबर्मा हदा हामगयनि सामुं तांनाय दिवस बमी खोबै कुबनि नांनासिनो आदर कक बरो ककनि ग्रों ते थुंमुंनि बिसिंगति केफेक मानैबाय हदानो कसal खाइमानानि हाक्सल खाइमानानि अ नाहार मंतैनो अ सामुं बुतां हनैसाका मन्त्रि शुक्लाचरण नवातिया गामि आमचारगो हांकर ब्रेमनि अबाहायख्लायै थुंमुं रंनो गोदालिमां हाके फुटबल लंनि बिसिंतै हुकुम पान्दारनि बिसिंतै लुकुरंनो तै सिक्लारनो गोदालिमां हाके केफेक मानैबाय कसal खाइमानाय अ नाहार मंगुनो अ पान्दा अ सालनि पान्दावो हद हुकुमवो तै थुंमुंगो आमचारनि लुकुरंनि मानजांमानि बेलेखिनो मकल सतनजाखा फुटबल टूर्नामेंट आज के सेमीफाइनल एवं साथ ही आज के सारा राज्यव्यापी राज्य सरकार पक्ष থেকে 48তম ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক বিভিন্ন জেলা স্তর মহকুমা স্তর এবং ব্লক ভিত্তিক ককবরক ভাষা দিবস যেটা পালন করা হচ্ছে এবং আজকে আমাদের দক্ষিণ জেলায় প্রশাসনের মাধ্যমে আজকে এই ককবরক দিবস এবং সাথে আমাদের দক্ষিণ জেলা নেশামুক্ত ফুটবল টুর্নামেন্ট এই ফাইনাল সেমিফাইনাল ম্যাচ আমাদের দুর্গাজয় চৌধুরী পাড়া হাই স্কুল এই গ্রাউন্ডে আমাদের কিছুক্ষণের মধ্যে আজকে সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট সেটা শুরু হচ্ছে এবং উপস্থিতি বোধহয় দুটি টিমে আজকে এই টুর্নামেন্ট সেমিফাইনাল টুর্নামেন্ট হচ্ছে এবং বিশেষভাবে যারা প্লেয়ার আছে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ এবং এই এলাকা থেকে বিশেষভাবে যারা এলাকাতে যারা বসবাস করছেন আপনাদের সবাই আজকে এটা সুন্দর দিনে এই দিনে হচ্ছে আমাদের রাজ্যে আমাদের বিশেষভাবে যারা ককবরকবাসী আমাদের জন্য একটা গর্বের দিন এই দিনটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও যে ককবরক দিবস সেটা পালিত হচ্ছে তাই আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি বেশি টুর্নামেন্ট বিশেষভাবে রাখা আমাদের জেলা প্রশাসনিক মাধ্যমে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে যে নতুন যারা প্রজন্ম আছে তাদেরকে কিভাবে আমাদের যে লোকাল যে ট্যালেন্ট রয়েছে তাদেরকে কিভাবে আমরা প্ল্যাটফর্ম দেওয়া যায় এবং তাদেরকে বিশেষভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বিভিন্ন সময়ে সেটা রাজ্যের প্রত্যেক অংশের মানুষের কাছে আবেদন করে থাকে এবং আমাদের রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের যিনি দপ্তরের মন্ত্রী রয়েছে শ্রদ্ধেয় আমাদের তিনকুরাই মহোদয় উনি ক্রীড়া দপ্তরের মন্ত্রী উনিও বিভিন্ন সময়ে বিশেষভাবে আমাদের যাতে নেশার হাত থেকে যুবক যুবতী তাদেরকে কিভাবে রক্ষা করা যায় সেটাকে কেন্দ্র করে আজকে এই টুর্নামেন্ট রাখা হয়েছে এবং আমাদের বিশেষভাবে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লক ভিত্তিক বিভিন্ন বিধানসভা ভিত্তিক এবং বিভিন্ন মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট রাখা স্টেডিয়াম সেটা কাজও চলছে বিভিন্ন বিধানসভা ভিত্তিক মিনি স্টেডিয়াম থেকে শুরু করে স্টেডিয়ামে
এবং আমাদের রাজ্যেও এক সময় আমরা আজকে দিনে দাঁড়িয়ে যে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টগুলি সেটা আমরা টিভিতে বসে বসে দেখতে হয়। আগামী কয়েকটা মাসের মধ্যে সেটা আমাদের রাজ্যের বুকে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা আমাদের রাজ্যে এটা রাজ্যের বুকে তারা আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সেটা তৈরি হচ্ছে। সেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মধ্যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারা খেলার জন্য সেটা সুবর্ণ সুযোগ পাবে এবং সেটাও আমরা আমাদের রাজ্যের মধ্যে সেটা দেখার জন্য আমাদের একটা অপরচুনিটি থাকবে। তো সেইভাবে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে আমাদের যাতে নেশার হাত থেকে যাতে আমাদের যুব যুবতীদেরকে কিভাবে রক্ষা করা যায় বিভিন্নভাবে পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার কাজ করছে। এবং বিশেষভাবে আমাদের দক্ষিণ জেলার জন্য আজকে আমাদের শান্তিবাজার মহকুমা শান্তিবাজার আমাদের একটা বিরাট একটা স্টেডিয়ামের কাজ চলছে আমাদের মাননীয় বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং সেই স্টেডিয়ামের কাজ সেটা সম্পূর্ণ হলে সেখানে আমাদের বিভিন্ন প্লেয়াররা যারা আছে তাদেরও সেখানে একটা যারা নিজেরা যারা ওন ট্যালেন্ট যারা আছে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়া হবে এবং জুলাইবাড়ির ক্ষেত্রেও রয়েছে, বিলোনিয়া ক্ষেত্রেও রয়েছে, সাবরুম ক্ষেত্রেও রয়েছে। সেরকমভাবে আমাদের বিভিন্ন মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক যাতে কোনো প্লেয়ারের যাতে খেলাধুলা করার ক্ষেত্রে তাদের কোনো যাতে স্টেডিয়াম শর্টেজ যাতে না থাকে, খেলার মাঠ শর্টেজ যাতে না থাকে। আজকে আমাদের এই এলাকায় এটা গ্রামীণ এলাকায় এটা দিবারাত্রি একটা টুর্নামেন্ট সেটা চলবে এবং সেটার স্কোপ এটা আমাদের আগরতলাতে আমরা দেখতাম যে উমাকান্ত স্টেডিয়ামের মধ্যে একটা ডে নাইট টুর্নামেন্ট হয় এবং সেটাও আমাদের সরকার আসার পরে সেটা চালু করেছে এবং বর্তমানেও চলছে। আজকে জেলা প্রশাসনের মাধ্যমে যে এই গ্রামীণ এলাকায় সেটা আমরা ভাবতে পারি না এটা আমাদের ডে নাইট একটা টুর্নামেন্ট সেটা হবে। এই এলাকার সকল অংশে যারা বিশেষভাবে যারা ফুটবল প্লেয়াররা যারা আছেন, ক্রিকেট প্লেয়াররা যারা আছেন বা বিভিন্ন গেমসে যারা প্লেয়াররা আছেন তাদের একটা এনকারেজ করা, তাদেরকে একটা এনকারেজ করার জন্য সেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসনের মাধ্যমে সেটা উদ্যোগ নিয়েছে এবং আমাদের যারা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন আমরা সবাই মিলে সেটাকে উৎসাহ করার জন্য এবং সেই ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনার উপস্থিতিতে সেই ফাইনাল ম্যাচ যাতে আমরা করা যায় সেই ক্ষেত্রে আমাদের ডিএম সাহেবের সঙ্গে আমরা কথা বলছি যে আমাদের এই ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ফুটবল টুর্নামেন্ট সেই নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা আমাদের বিলোনিয়া বিকাই মাঠে সেটা হবে এবং সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ওনার উপস্থিতিতে সেই টুর্নামেন্ট সেটা রাখার জন্য আমরা আলোচনা চলছে। আমি আশা রাখছি আজকে খুব সুন্দরভাবে এই টুর্নামেন্ট হোক এবং অপর আরেকটা বিষয়